নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারের রোগীর সাথে টিকটক ভিডিও করেন প্রিয়া নামের ওই ক্লিনিকের একজন নার্স। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার 28শে আগস্ট বেলা 11টায় লোহাগড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলগালা করার নির্দেশ দেন। এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের প্রবেশ পথে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অসচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে টিকটক আপলোড করেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বহির্ভূত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনার সমালোচনা ঝড় বয়ে যায়। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলে। এ নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার বেলা 11টায় ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এই বিষয়ে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারে কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারে বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। জেলা সিভিল সার্জন নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।